আজকে আমরা পৌঁছে গিয়েছি মালদা জেলার এবিএ গনি খান চৌধুরীর কোতোয়ালি ভবনে, যেটা আমরা সবাই জানি বরকতদার বাড়ি। আজকে তেনার ভাই আবু হাসেম খান চৌধুরী পরলোক গমন করেছেন। সেখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যে মানুষের ভিড় তেনাকে শেষ দেখার জন্য এসছে এই কোতোয়ালি ভবনে। তিনিও ছিলেন মালদা জেলার সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তো তেনাকে শেষ দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এসছে। মালদা জেলার যে সবাই ডালুদা নামে চিনে, যে সবাই ডালুদা, ছোট থেকে বড় সবাই কিন্তু ডালুদা বলে ডাকে। তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। তিনি হয়তো মানুষের মনে অমর হয়ে থাকবেন, কারণ যে মানুষের এত ভালোবাসা আমরা দেখতেই পাচ্ছি, যে এখানে মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে তেনার যে ভালোবাসা, তেনাকে আবেগের সঙ্গে এখানে চোখের জলে বিদায় জানাতে কিন্তু সবাই এসে পৌঁছেছে কোতোয়ালি ভবনে। তো আপনাদের আমি দেখাচ্ছি সেই চিত্র। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরী, তিনিও কিন্তু রয়েছেন, এবং মঞ্চে আরও রয়েছেন মৌসুম নূর থেকে শুরু করে আরও অন্যান্য দলের নেতা নেত্রীরাও কিন্তু এখানে এসছেন। এবং আমরা অনেকেই দেখলাম যে এখানে সকল ধর্মের মানুষকে আমরা দেখতে পেয়েছি। এটাও কিন্তু তেনার ভালোবাসা। তো এখানে আমরা হয়তো যখন এবিএ গনি খান চৌধুরী ছিলেন, তার যে শেষকৃত্য হয়েছিল, তখন আমরা হয়তো ছোটই ছিলাম, হয়তো আমাদের মনে পড়ে না। কিন্তু এখন আমরা দেখলাম এই কোতোয়ালি ভবনে এসে যে মানুষের ভালোবাসা এই পরিবারের প্রতি অনেক রয়েছে। এখানে মঞ্চটি রয়েছে আবু হাসেম খান চৌধুরী অমর রহে, আপনারা দেখছেন। এবং আমরা দেখছি এখানে ঈশা খান চৌধুরী দাঁড়িয়ে রয়েছেন। মানুষের ভালোবাসা সেটা কিন্তু একেবারেই ফুটে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং শেষ দেখার জন্য কিন্তু অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, এবং সেখানে আরও অনেক অনেক নেতা মন্ত্রী সবাই কিন্তু এসছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষজন সবাই ছিল। তো আপনাদের সামনে তুলে ধরলাম কোতোয়ালি ভবনের আজকে শেষ বিদায় দিল সকলের প্রিয় ডালুদাকে।